প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা বইয়ের একটি খুবই উল্লেখযোগ্য কবিতা। কবিতাটির নাম অসুখী একজন, পাবলো নেরুদার লেখা। এই কবিতাটি পাঠ করব, সবাই মন দিয়ে শুনতে থাকো, আশা করছি ভালো লাগবে। কবিতার পাঠ, আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমস্ত কিছু আলোচনা করা হবে। তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কথক তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় রেখে চলে গেলেন। আমরা জানি যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা যে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা থাকে না, তবু প্রিয় মানুষেরা অপেক্ষায় দীর্ঘকাল একইভাবে থেকে যায়। তেমনই কবিতায় আলোচনা করা হয়েছে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। প্রিয় মানুষটি মনে এমনই বিশ্বাস থেকে যায়, তারা মানতেই চায় না যে যুদ্ধ করতে গেছে, তার মৃত্যু হতে পারে, সে হয়তো আর ফিরে আসবে না। প্রিয় মানুষের আশায় থেকে যায় যে এক সময় ঠিক ফিরে আসবে। এমনই হয়েছে আলোচ্য কবিতায়। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল হেঁটে হেঁটে গেল গির্জার এক নান, যে পথ ধরে কথক চলে গিয়েছে তার প্রিয় মানুষকে রেখে, সেই পথ ধরেই চলে গেল কুকুর, হেঁটে গেল গির্জার এক নান। তোমরা মনে রাখবে, নান শব্দের অর্থ হলো সন্ন্যাসী। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, মানে আমাদের এই যে সমাজ সংসারের যে সমস্ত ক্রিয়া কার্য সমস্ত কিছু কিন্তু ঘটে চলেছে, কিন্তু সেই প্রিয় মানুষটা আর আসছে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ কথকের পায়ের সেই দাগ এতটা সময় কেটে গেল যে বৃষ্টির জলেতেও ধুয়ে চলে গেল। ঘাস জন্মালো রাস্তায়, যে পথ দিয়ে হেঁটে চলে গিয়েছে সেই পথে ঘাস জন্মালো, কারণ সে এখনো ফিরে আসেনি। সেই পথ আর পথ নেই, ঘাস জন্মেছে। আর একটার পর একটা পাথরের মতন, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। মানে অনেক বছর কেটে গেল, তারপর যুদ্ধ এলো। অনেক অনেক বছর পর যুদ্ধ এলো, প্রবল যুদ্ধ। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, যুদ্ধ হলো। আমরা জানি আমাদের এই মানব সমাজে যখন যুদ্ধ হয় বা খারাপ কোনো ঘটনা ঘটে, তখন ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে শিশু আর বৃদ্ধরা, কারণ তারা তো কিছু করতে পারে না, তাই না? শিশুরা যেরকম একটা মায়ের উপর নির্ভরশীল, আর বয়স্ক মানুষেরাও কিন্তু যারা ইয়াং তাদের উপরে কিন্তু নির্ভরশীল। সেই যুদ্ধের সেই অবস্থা থেকে তারা পালিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারে না, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই বলা হয়েছে যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। মানে বুঝতেই পারছো সেই যুদ্ধেতে কত মানুষ মারা গিয়েছে, কত রক্ত, কত কি। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো। বাড়ির শব্দের অর্থ হলো বৃদ্ধা, মনে রাখবেন। সেই মেয়েটির মৃত্যু হলো না, মানে সেই প্রিয়তমা যাকে রেখে কথক গিয়েছে সেই প্রিয়তমার মৃত্যু হলো না। সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, আর সমস্ত সমতলে চারিদিকে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা বছরের পর বছর ধরে ডুবেছিল ধ্যানে। আমরা দেবতাদের বিশ্বাস করি, মন্দিরে আমরা দেবতা দেখি। সেই সমস্ত শান্ত হলুদ দেবতাদেরই বলা হয়েছে, যারা অনেক বছর ধরে, হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা। সেই সমস্ত মন্দিরের দেবতারাও কিন্তু টুকরো টুকরো হয়ে পড়ে গেল। এতটাই যুদ্ধের বীভৎস রূপ, এখানে সেটাই তুলে ধরা হয়েছে। তারার স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি, তারার স্বপ্ন দেখতে পারল না সেই মানুষ, তারা স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা
যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কথকের সমস্ত কিছু চূর্ণ হয়ে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, একটা সাজানো গোছানো সুন্দর একটা অগ্রগতির প্রতীক। যে শহর ছিল, নগর জীবন ছিল, সেটাও ধ্বংসস্তূপের পরিণত হলো। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই প্রিয় মানুষটি, সেই মেয়েটি অপেক্ষায় রয়ে গেল। এটা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। কবিতা পাঠ সাথে বিষয়বস্তু নিজস্ব ভাষায় তুলে ধরলাম। কারোর কোনো কিছু জানবার থাকলে অবশ্যই কিন্তু তোমরা মন্তব্য করে জানাবে। আর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিই এর সাথেই। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, সবাই খুবই সাবধানে থাকবে। সামনেই তোমাদের পরীক্ষা আছে ক্লাস 10-এর। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি। অশোকে একজন কবিতাটি কার লেখা? আমরা আগেই পড়েছি কবিতাটি পাবলো নেরুদার লেখা, তাই তো? পরবর্তী প্রশ্ন, তোমরা প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নেবে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল কি? গির্জার এক নান। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়, কারণ কেন সেই রাস্তায় ঘাস জন্মালো? তোমরা কমেন্ট করো তো। কারণ দীর্ঘকাল সেই রাস্তায় কেউ যায়নি, সেই জন্যই সে রাস্তায় ঘাস জন্মালো। আমি তাকে ছেড়ে দিলাম। কথক ছেড়ে দিয়েছিলেন কাকে? একজন মেয়েকে। পরবর্তী প্রশ্ন, অশোকে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? আগে বললাম নবারুণ ভট্টাচার্য। অশোকে একজন কবিতাটির ইংরেজি তর্জমা কে করেছেন? তর্জমা নাম কি? অশোকে একজন কবিতাটি ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি ওয়ান। নেক্সট, অশোকে একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পাবলো নেরুদার রচিত অশোকে একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামের অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আচ্ছা, এটা তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী, কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি? কবি পাবলো নেরুদার প্রকৃত নাম হলো নেপতালি রিকার্দো রেস বাসুয়ালতো। পরবর্তী, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন? কথক তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছেন। সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে। কবি যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবে না, সেই বিষয়টি প্রেমিকার না জানার কথাই উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। নেক্সট, ঘাস জন্মানো রাস্তায় ব্যঞ্জনাটি কিসের? অশোকে একজন কবিতায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে যে পথে রেখে যাওয়া কবির পায়ের ছাপ চিরতরে হারিয়ে যাওয়া, অর্থাৎ কবির স্মৃতি নষ্টের ইঙ্গিত দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কবিতার বিষয়বস্তু কবিতাটা পাঠ করলে যে কোনো প্রশ্নের উত্তরই খুব সহজে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তোমরা প্রথমে কিন্তু কবিতাটা ভালো করে পড়ে নেবে। পরবর্তী, অশোকে একজন কবিতায় কারা খুন হয়েছিল? কারা খুন হয়েছিল? শিশু আর বাড়িরা, অর্থাৎ বৃদ্ধরা। নেক্সট, শিশু আর বাড়িরা খুন হলো। কিভাবে শিশু আর বাড়িরা খুন হলো? কবি পাবলো নেরুদার লেখা অশোকে একজন কবিতায় ভয়াবহ যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হলো। নেক্সট, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় যুদ্ধে বহু
শিষ্য গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা প্রিয় মানুষটির মৃত্যু হলো না। নেক্সট, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর ধ্যানে ডুবেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা কোন স্বপ্ন দেখতে পারল না? অশোকে একজন কবিতায় যুদ্ধের বিভৎসতায় ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন কেন? বাড়িটি কবির কাছে মিষ্টি কারণ তার সঙ্গে যুক্ত হয়ে আছে কবির অনেক প্রিয় স্মৃতি। আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা জানিও। চলো।